রমজান মাস বিদায়ের পরে আমাদের করণীয়, রমজান মাস তো বিদায় হয়ে চলে গিয়েছে। এখন আমাদের অনেকগুলা দায়িত্ব আছে, কাজ আছে। এর মধ্যে আমি কোরআন এবং হাদিস থেকে 8টি কাজ নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে এই 8টি কাজের উপর অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 8টি কাজ মনের মধ্যে নিয়ে আসতে হবে, দেখি 8টি কাজ আমার মধ্যে আছে কিনা। রোজা চলে যাওয়ার পর যদি আমরা সেই রমজানের পূর্বেও যেমন ছিলাম, রোজার পরেও যদি আমরা তেমন থাকি, তাহলে বুঝতে হবে আমাদের রোজার মধ্যে কি ছিল, ভুল ছিল বা ত্রুটি ছিল। নামাজের মধ্যে ত্রুটি ছিল বিধায় রমজানের পূর্বেও আমার আচার আচরণ, চলাফেরা, গতিবিধি সব অন্য সময় যেভাবে চলেছে এখনও ওইভাবেই যদি চলে, অন্য মাসে যেমন গুনাহ করেছি, অন্য মাসে যেমন অশ্লীলতার মধ্যে পড়েছিলাম, অন্য মাসে যেমন ইসলাম ছেড়ে দিয়েছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, রমজান মাস আসছিল সব আমলগুলা বেশি বেশি করছি। এখন রমজান বিদায় হয়ে চলে গেছে, আবার ওই আগের মতোই চলাফেরা, গঠনতন্ত্র সব কিছু আগের মতো হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আমার রোজার মধ্যে কি ছিল, ত্রুটি ছিল, রোজাটা সঠিক হয় নাই। হইলে অবশ্যই ওই মানুষের মধ্যে কিছুটা হইলেও পরিবর্তন আসতো। কারণ দেখেন, রাসূল বলছেন ওই ব্যক্তি সবচাইতে হতভাগা যে রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহগুলা ঝরায় নিতে পারলো না। আর যে ব্যক্তি নিজের গুনাহগুলা ঝরায় নিতে পারলো সে জান্নাতি। সে কি জান্নাতি? আচ্ছা, এখন বলেন তো দেখি, জান্নাতি মানুষ কি নামাজ ছাড়া থাকতে পারে? জান্নাতি মানুষ কি সুদ খাইতে পারে? ঘুষ, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, মিথ্যা কথা বলা, অন্যের হক নষ্ট করা, এমনকি যে ব্যক্তি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতের কাজ করায় নেবেন। অবশ্যই যে ব্যক্তি জান্নাতি তার দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব না। এখন বলেন, যদি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, রমজান মাস তো গুনাহ মাফের মাস, এখন হিসাব মিলান, রমজান মাসে যদি আমার আপনার গুনাহ মাফ হয়, তাহলে কি রমজান যাওয়ার পর সুদ খাইতে পারবো? কথা বলেন, ঘুষ খাইতে পারবো? নামাজ ছেড়ে দিতে পারবো? এক কথায়, রমজান মাসে যদি আমাদের গুনাহগুলো মাফ হয়, রোজাগুলো যদি কবুল হয়, রমজান যাওয়ার পর আমার সমস্ত আমলের মধ্যে পরিবর্তন আসতে হবেই। অবশ্যই পরিবর্তন আসবে এবং গুনাহগুলো অবশ্যই আমার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য 8টি কাজ মাথার মধ্যে নিয়ে আসবেন। এই জন্য 8টি কাজ এবার মিলান। প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য 8টি কাজ নিজের জীবনের মধ্যে রমজান বিদায় হওয়ার পর তার মধ্যে অটুট থাকা লাগবে। 1 নাম্বার, আল্লাহ ভীতির জীবন যাপন করা। আল্লাহ ভীতির জীবন যাপন। যেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস নাজিল হওয়ার সম্পর্কে একটা আয়াত নাজিল করেছিলেন। আয়াত কেমন ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা, তোমাদেরকে আমি রোজা দিয়েছি এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয়। কার ভয়? মুত্তাকি মানে আল্লাহর ভয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানেই আল্লাহর ভয়। সোজা এক খাস বাংলা কথা, মুত্তাকি মানে কার ভয়? আল্লাহর ভয়। এবার মিলান, যে উদ্দেশ্য করে আল্লাহ রোজা আমাদেরকে দান করলেন, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মুত্তাকি হওয়া। কি হওয়া? একটাই উদ্দেশ্য আল্লাহ, সেটা হচ্ছে যাতে বান্দা মুত্তাকি হতে পারে। মানে আল্লাহর ভয় যাতে প্রত্যেকটা মুমিন মুসলমানের বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকতে পারে, এই জন্য আল্লাহ রোজাকে দান করলেন। এখন রোজা যাওয়ার পর যদি আমার মধ্যে মুত্তাকির গুণ না থাকে, তাহলে আমি কখনোই মুত্তাকি হতে পারলাম না। এবার মিলান, মুত্তাকি মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এবার হিসাব মিলান, যে ব্যক্তি মুত্তাকি হতে পারলো, সে ব্যক্তি ফজর আজান হয়ে যাচ্ছে, এদিক দিয়ে প্রচন্ড ঠান্ডা, বা বাড়ির মধ্যে আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, কিন্তু আজান আল্লাহু আকবার, আল্লাহু
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব ডাক দিছেন, আস-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম, মসজিদে আসো, মসজিদে আসো, মসজিদে আসলেই কল্যাণ হবে। মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, কিন্তু আপনি তো তাকওয়াবান, মুত্তাকি, মানে আল্লাহর ভয় আপনার মধ্যে আছে, কারণ আপনি 1 মাস রোজা রেখেছেন। এখন যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি আযান শোনার পর কি ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন, পারে? পারে না। তাহলে এখন যে ব্যক্তি ঘরে বসে থাকবে তাহলে সে কি মুত্তাকি হতে পারে নাই? 100%। যে ব্যক্তি আযান শোনার পর ঘরে বসে থাকবে বিনা কারণে, নিশ্চিত সে মুত্তাকি হতে পারে নাই। এবার আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, দেখতেছেন চতুর্থ সাইডে কেউ নাই, একটু আইলটাও ছাটা দরকার। তাহলে মাঝে মাঝে যদি আইল ছাটি তাহলে অন্যের জমি একটু আমার মধ্যে চলে আসবে, আর ওই জায়গায় ফসল লাগাইলে ফসল একটু বেশি হবে। এখন মনে করেন আপনি তো মুত্তাকি, আমি তো মুত্তাকি হয়েছি, কারণ রোজা রাখার উদ্দেশ্যই মুত্তাকি হওয়া। এখন হিসাবটা মিলান, আমি মুত্তাকি হওয়ার পর এখন জমির আইল ফেলতে যাব, হঠাৎ করে যদি মুত্তাকি থাকি আমি, কখনোই অন্যের জমি আইল ঠেলার পূর্বে 100 বার মাথার মধ্যে ভয় আসবে, হায়রে এই মুহূর্তে যদি আমি মারা যাই আমার সব আমল সব কিছু বন্ধ হয়ে যাবে, একমাত্র নেক আমলগুলা থাকবে। আর এখন যদি আমি গুনাহগুলা করে যে পরের আইল ঠেলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। না না, এটা করা যাবে না। যার মধ্যে তাকওয়া থাকবে তারা দ্বারা পরের আইল ঠেলা সম্ভব না। এবার মনে করেন মদ খাওয়া বা গীবত শিকায়ত, পরনিন্দা, পরচর্চা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এক কথায় ছেড়ে দিলাম। যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি তাকওয়াবান, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, পরনিন্দা, পরচর্চা, অন্যের হক নষ্ট, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো করতে পারে? যে ব্যক্তি করবে সে কি মুত্তাকি থাকলো? তার মানে যে ব্যক্তি মুত্তাকি নাই তার রোজা কবুল হয়েছে? কবুল হয় নাই, কবুল হয় নাই। স্পষ্ট কোরআন এইটাই শিক্ষা দেয়। যে ব্যক্তি রমজান যাওয়ার পরও তার মধ্যে বড় বড় গুনাহগুলো থেকে যায়, বুঝতে হবে সে কি হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। এজন্য রমজানের পরবর্তী 1 নম্বর কাজ কি? আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা। 1 নম্বর কাজ, সবাই বলেন 1 নম্বর কাজ, আল্লাহর ভয় কিসে থাকা? অন্তরে থাকা। প্রত্যেকটা কাজ করতে গিয়ে আল্লাহর ভয়, আল্লাহর কথা যেন স্মরণ হয়, এইটা মনের মধ্যে নিয়ে আসা, যে আমি যে গুনাহ কাজ করি না কেন সবকে দেখেন, আল্লাহ দেখেন, এই ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যদি ভয় থাকে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। এটা রমজান যাওয়ার পর 1 নম্বর বান্দার কাজ। 2 নম্বর কাজ, আমলের ধারাবাহিকতা রক্ষা করা। আমলের ধারাবাহিকতা রক্ষা করা তার মানে সারা বছর আমরা সকলেই কম আমল করেছি, কিন্তু রমজান মাসে বেশি আমল করছি না কম আমল করছি? বলেন তো। বেশি। রমজান মাসে আমরা আমল কি করেছি? বেশি করেছি। আমলের ধারাবাহিকতা রক্ষা মানে এই রমজান মাসে যেরকম আমল করছি এই আমল যেন ছুটে না যায়। রমজান মাসে যেমন আমল করেছি রমজান পরেও যেন আমার আমল ওই রকমই থাকে, এই চেষ্টা করা। রমজান পরেও যেন আমার আমলটা ছুটে না যায়, যে রমজান চলে গেছে আমার আমলও শেষ, রমজান বিদায় হয়ে গেছে, আর অত নামাজ কালাম লাগে না, এখন তো গুনাহ মাফ হয়েই গেছে। যদি এই চিন্তা করে মানুষ করে, বুঝতে হবে তার রোজা কবুল হয় নাই। তাহলে আমলের ধারাবাহিকতা কি করা? রক্ষা করা। অন্য মাসে, রোজার মাসে যেভাবে আমল করছি রোজার পর ওই রকমই আমল করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ, 2 নম্বর দায়িত্ব আমাদের। এখন প্রত্যেক ওয়াক্ত, শুধু জুমার দিনে না, এখন রমজান মাসে যেরকম মুসল্লি হয়েছে, যে ব্যক্তি তাকওয়াবান, রমজান মাসে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতের সাথে, সে রমজান চলে যাওয়ার পর ওইভাবেই নামাজ পড়বে। যে ব্যক্তি তাকওয়াবান, এই ব্যক্তি রমজান যাওয়ার পরও ওই রকমের আমল থাকবে, তার আমলে কোনো ব্যাঘাত
ঘটবে না। এই জন্য বলা হয়েছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা। মনে থাকবে ইনশাল্লাহ যে যেভাবে রমজান মাসে আমল করছি, রমজান পরও ওইভাবে আমি আমল করব, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর, গুনাহ মুক্ত রাখার ধারাবাহিকতা রক্ষা করা। গুনাহ যেমন নেক আমল করার ধারাবাহিকতা রক্ষা করা, তেমন গুনাহ মুক্ত রাখার ধারাবাহিকতাও রক্ষা করা। যেমন ধরেন এখানে যারা আছেন বা মাইকের আওয়াজ যতদূর যায়, রমজান মাসে কেউ কি গালি দিয়েছেন? বলেন তো, কেউ কি গালি দিয়েছেন? কাউকে গালি দেই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছে, যখন তোমাকে গালি দেয় তুমি বলো কি আমি রোজাদার। গালির প্রত্যুত্তর তুমি দিও না, এটা রোজাদারের একটা বড় গুণ। এখন এই যে আমি গুনাহটা ছাড়ছি, যে অন্যকে গালি দেওয়া যাবে না, এই গুনাহ যেন ছাড়াটা অব্যাহত থাকে। বুঝে আসছে? যে মিথ্যা কথা বলা আমি রোজার মাসে ছেড়ে দিয়েছি, এই মিথ্যা কথা যেন রোজার পর আমার দ্বারা না হয়, এই গুনাহ ছাড়ার বিষয়টা অব্যাহত রাখা। প্রত্যেকটা গুনাহ, রোজার মাসে যত গুনাহ ছাড়ছি, রোজার পরও যেন ওই গুনাহ আমার দ্বারা না হয়, এই চেষ্টা করা। এটা 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কার সাথে? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কি হয়ে যাবে? কিয়ামত। তো এখানে বলা হয়েছে আল্লাহ ওয়ালা বান্দার সাথে কি করা? মহব্বত করা। বাংলা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, বলেন তো, অসৎসঙ্গে সর্বনাশ। আজ সমাজের মধ্যে 100টা যুবক যদি খারাপ হয়, তার মধ্যে 99টা যুবক নষ্ট হচ্ছে সঙ্গ দোষে। কয়টা? 99টা ছেলে পেলে খারাপ হচ্ছে কিসের দোষে? সঙ্গ দোষে। এই জন্য প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বলা হয়েছে আল্লাহ ওয়ালার সহবত নেওয়া, ইমানদার বান্দার সাথে চলা, মুত্তাকি বান্দার সাথে চলা, নামাজি বান্দার সাথে চলা, এটা হচ্ছে 4 নাম্বার। যেমন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানায় গিয়েছেন গোসল করতে। যাওয়ার পর দেখি গোসলখানা থেকে একটা মিশকা আম্বারের সুন্দর একটা ঘ্রাণ আসে। কিন্তু শেখ সাদি খুঁজতেছে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে, এত সুন্দর সুগন্ধি কোত্থেকে আসে। পাশে দেখে কাদা মাটি। কাদা মাটিতে দুর্গন্ধ থাকে। কি থাকে? কাদা মাটি, গন্ধ থাকে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতেছেন কোথা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মিশকা আম্বারের ঘ্রাণ। খুঁজতে খুঁজতে কোথাও পায় না। শেখ সাদি একজন আল্লাহ ওয়ালা বান্দা, উনি মাটিকে প্রশ্ন করে, মাটি তোর থেকে কি ঘ্রাণ আসতেছে নাকি? মাটি বলতেছে হ্যাঁ, আমার থেকে ঘ্রাণ আসতেছে। মাটিকে প্রশ্ন করা হলে, মাটি কেন তোমার থেকে ঘ্রাণ বের হয়? তুমি তো দুর্গন্ধ, কাদাযুক্ত মাটি সব সময় দুর্গন্ধ থাকে, তোমার থেকে কি সুন্দর মিশকা আম্বরের ঘ্রাণ, এর রহস্যটা কি বলো? বলে হ্যাঁ, আমার থেকে সুগন্ধ আসতেছে, কারণ হচ্ছে সারা জীবন আমি কাদা মাটির সাথে থেকেছি, এই জন্য আমার গায়ে দুর্গন্ধ হয়েছিল। কিন্তু পাশেই একটা সুন্দর ফুল গাছ হয়েছিল, সেই ফুল গাছ থেকে সমুদ্র গন্ধ, ওই ফুলের পাপড়িগুলো আমার কাদার উপর, গায়ের উপর পড়তো। ওই সুগন্ধি গায়ের উপর পড়তে পড়তে আমি কাদায় একসময় সুগন্ধিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদাটাই কি হয়ে যায়? সুগন্ধে পরিণত হয়ে গেছে। কিসের জন্য? সুগন্ধির ছোঁয়া পেয়েছে বিধায়। ফুলটা সুগন্ধি, উনি সুগন্ধের ছোঁয়া পেয়েছে বিধায় ওনার মধ্যে পরিবর্তন আসছে, দুর্গন্ধ থেকে সুগন্ধি চলে আসছে। এতে কি বুঝলেন? আমার গায়ে সুদের গন্ধ আছে, ঘুষের গন্ধ আছে, জেনার গন্ধ আছে, পরনিন্দার গন্ধ আছে, মিথ্যা কথা বলার গন্ধ আছে। যখন আমি এই গন্ধ নিয়ে একজন আল্লাহ ওয়ালার কাছ দিয়ে ঘুরবো, একজন নামাজি বান্দার সাথে ঘুরবো, তখন ওই নামাজি বান্দা আমাকে ইসলামের বাণী শোনায় শোনায় সমস্ত দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য
ভালো মানুষের সাথে চলা লাগবে। আজকাল যুবকরা দেখা যায় এখন তো এমন এক পরিবেশ, শয়তানদের মূল টার্গেট, 1 মাস রোজা রাখছে মানুষ, এর থেকে মানুষকে কিভাবে গুনাহ দিয়ে রোজার আমলগুলো ধ্বংস করা যায়। 1 নম্বর টার্গেট বলে ঈদের মধ্যে সিনেমা মুক্তি দাও, ঈদের মধ্যে সিনেমা মুক্তি দাও। আর যুবকরাও তো পাগল হয়ে গেছে যে ঈদের মধ্যে আনন্দ করার জন্য সিনেমা হলে চল যায়, নতুন সিনেমা আসছে। আচ্ছা, এই যে যারা সিনেমা দেখতে যায়, বলেন তো এই যে এলাকার থেকে যেসব যুবক যায়, কোন যুবক একা একা যায় নাকি সঙ্গ দোষে যায়, সঙ্গের সাথে যায়? একা একাও যায়। ওই এক বন্ধু যাইতে যাচ্ছে না, আর এক বন্ধু বল চল না যাই একটু দেখে আসি, ওই সেই সুন্দর সিনেমা চলতেছে, বলে না? আচ্ছা, যে বন্ধু ডাকতেছে কি নামাজি? যে বন্ধু ডাকতেছে সিনেমা দেখার জন্য কি নামাজ পড়ে? নামাজ পড়ে না। আর নামাজি বন্ধু হইলে কখনোই ডাকবে না, কখনোই সিনেমা দেখার জন্য ডাকবে না। বন্ধুকে বলতেছে বন্ধু আজ ঈদের দিন বিকাল বেলা চল একটু রাস্তা দিয়ে হোন্ডা দিয়ে ঘুরে আসি, দেখি সেরেমি রাস্তায় পাওয়া যায় কিনা। এগুলো তো এখন যুবকের বর্তমান অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই যে ডাকতেছে অন্যায় করার জন্য, একা একা তো কেউ যাচ্ছে না, যায়? কোনো যুবক একা একা রাস্তা দিয়ে হোন্ডা টহল দিতে যায়? যায় না। যুবক বন্ধু আছে যারা, এরা যায়। গিয়ে কি হয়, আস্তে আস্তে যুবকটা নষ্ট হয়ে যায়। এক বন্ধুর সাথে এক বন্ধু চলতেছে, বন্ধু জীবনে বিড়ি খায় না। এখন বন্ধু বলে আরে সারা জীবন খাইস নাই, কি হয়েছে, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজ এক টান দে। কয় না আমি জীবনে বিড়ি খাই না। কয় দে না এক টান। আরে 5 বার বলতে ওরা এগিয়ে গেছে, হ্যাঁ তুই বারবার বলতিস দে না এক টান দিয়ে দেখি, এক টান দিয়ে দেখি একটু ভালোই লাগে তো। কয় দে আর এক টান দেই। আস্তে যুবকটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অনেক বাবা মা আমাদেরকে বলে হুজুর সন্তান তো নষ্ট হয়ে গেছে, আমার কথা শোনে না। তো আপনি আগে বাধা দেন নাই কেন? গতকালকে একজন মা বলতেছে যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলে, ওকে বারবার নিষেধ করার পর শোনে না। মোবাইল যখন কেড়ে নিতে চাই তখন বলে যে আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহ। কি বলে? বলে তুমি যদি আমার থেকে মোবাইল কেড়ে নাও আর সকালবেলা দেখবি আমি নাই। আচ্ছা, এই ছেলে যে এত বড় আসক্ত হলো, একদিন হয়েছে? বলেন তো সবাই, একদিনে কি এত বড় কথা বলতে পারা সাহস পাবে যে আমি যদি তুমি মোবাইল কেড়ে নাও তাহলে আমাকে মরা লাশ দেখবে? এটা বলতে পারবে? ওই ছেলে খেলতে 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 এমন এক অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, সে খেলার পথে একটা নেশায় যুক্ত হয়ে গেছে। সে বাধ্য হয়ে এই কথা সে বলতেছে। তার মাথায় শুধু খেলার খেলার, কোনো মাথার মধ্যে চিন্তা নাই। বলুন তো এই ছেলেটা শুধু একা একা শিখছে নাকি তার বন্ধুরা শেখাইছে? বন্ধুরা শেখায় নাই। আচ্ছা, এই ছেলে যদি ভালো ছেলের সাথে চলতো, নামাজি ছেলের সাথে, তাহলে কি ফ্রি ফায়ারে খেলা শিখতে পারতো? এখন বাবা মার কোনো কুল নাই, বলতেছে মোবাইল কেড়ে নিলে সন্তান হারানো লাগবে, আবার না কেড়ে নিলে সন্তান ধ্বংস হয়ে যাবে। কেন এই কথা আপনার এখন আসলো কেন মাথার মধ্যে? যখন ছেলে প্রথম মোবাইল কিনে দিয়েছেন, হঠাৎ 2-1 দিন খেলা ধরছে, কেন তখন বাধা দিতে পারেন নাই? তখন বাধা দিলে তো বন্ধ হয়ে যেত, হতো না? 100% তখন বাধা দিলে বন্ধ হয়ে যেত, তখন দেন নাই কেন? এখন আফসোস করে কোনো কুল নাই। এই জন্য আল্লাহ ওয়ালা সোহবত না। এই যে এলাকার যুবকরা রাত ভরে গ্রাম খেলে, এরকম ফ্রি ফায়ার খেলে, আপনি তার ভাই অথবা বাবা, তাই না? কেন বাধা দেন না বলেন? একদিন এমন অবস্থা হবে, ওই ছেলেকে আর একটা প্রবাদ আছে, না পারতেছি উগরাতে, না পারতেছি গিলতে, আছে না? একটা প্রবাদ আছে কিন্তু গ্রামে, এমন একটা কাজ হয়েছে, না পারতেছি গিলতে, না পারতেছি উগরাতে। এমন এক পরিবেশ তৈরি হয়ে যাবে, ওই ছেলেকে না পারতেছেন ওই ফ্রি ফায়ার থেকে দূরে সরাতে, না পারতেছেন এটা ছেলেকে বাঁচাতে। হয়তো ছেলে মারা যাচ্ছে, না ফ্রি ফায়ার আসক্ত হয়ে ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার বেশি এমন পর্যায়ে আছে, অতিরিক্ত হয়ে গেলে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তখন কেন বাধা দেন না আপনি, যখন প্রথম শিক্ষা অর্জন করে এই খেলাগুলা? এই জন্য এক আল্লাহওয়ালা পাকিস্তানের শায়খ তকি উসমান ওনার কিতাবে একটা ঘটনা লিখছে। এক আল্লাহওয়ালার দরবারে এক বন্ধু, তার বন্ধু সুদখোর বা এক বন্ধু ছিল, মদ খননি ঘোরাফেরা করতে করতে একদিন আল্লাহওয়ালা বলতেছে, ভাই আমার
চলো একদিন নামাজ আদায় করতে যাই। সেই সময়ের মানুষ তো আলেমদের বড় শ্রদ্ধা করতে, বড় ভালোবাসতো, কিন্তু এখন তো আলেমদের মানুষ আর শ্রদ্ধা করে না, করে এখন আর আগের মতো ভালোবাসে না, কিন্তু সেই সময় আলেমদের অনেক শ্রদ্ধা করতো। তো বন্ধুকে বলতেছে, বন্ধু চলো নামাজে যাই। বন্ধু বলতেছে, না নামাজে যাব না। বলে কেন নামাজে যাবে না? বলে নামাজে গেলে আমি তো মদ খাই, আর আল্লাহ তো মদ খাওয়া অবস্থায় নামাজ দিতে নিষেধ করেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এ বান্দা খবরদার নেশাগ্রস্ত অবস্থায় মসজিদের ধারের কাছে যেও না। উনি মদ খায়, অথচ মাসলা ঠিকই জানে যে মদ খাওয়া হারাম, আবার মদ খাইলে মসজিদে যাওয়া হারাম, এটাও সে জানে। তো বন্ধু বলতেছে, হ্যাঁ মদ খাইলে মসজিদে যাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু তুমি যাইবা, কারণ তুমি আমার বন্ধু, তুমি যাইবা। বলে না, আমার পেশাব করে ঢিলাগুলো ব্যবহার করি না, আমি যাইতে পারবো না। বলতেছে, না অমনই যাও। তো বন্ধু তো ছাড়ে না, বলছে তারিখ কালকে যাব। পরের দিনে বন্ধুকে ডাকছে। বন্ধু এদিক দিয়ে সকাল হয়ে গেছে। পরের দিন বন্ধুর মনে চিন্তা যে আমার শায়েখ দাওয়াত দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, উনি একজন আল্লাহওয়ালা বান্দা, তো মসজিদে যাব একটু, এতদিন পরে আল্লাহর ঘরে যাবো, আজকে সকালবেলা মদ খাবো না। প্রতিদিন মদ খাই, সেদিন চিন্তা করছে আজ আর মদ খাবো না, আল্লাহর ঘরে যাচ্ছি, যদিও খাই, যদি আমাকে খাওয়া নিষেধ করে না, কিন্তু আমার তো বিবেক আছে, তো আজকে খাবো না। তিনি সকালবেলা মদ খায় নাই, এবং দুপুরে যখন আজান হয়ে গেছে, ওনার চিন্তা আসছে যে হঠাৎ করে একদিন যখন যাচ্ছি মসজিদে, তুই গোসল করেই যাই, যাওয়া তো লাগবেই। উনি গোসল করছে এবং অজুও করছে। উনি মসজিদে গিয়ে দেখে ওনার বন্ধু আল্লাহওয়ালা, উনি সিজদায় পড়ে ওর জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ। তো ওনার নামাজ শেষ করে বন্ধুকে বলছে, বন্ধু তুমি আমার জন্য দোয়া করতেছো? বলে হ্যাঁ, আমি এই দোয়া করতেছি, আল্লাহ তোমার ঘরে একজন মদখোর আসতেছে, আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো, সুবহানাল্লাহ। তো উনি ওই লোকটার সাথে সাথে তওবা করছে, আল্লাহ যেই বন্ধু আমার জন্য একা একা নামাজ পড়ে তওবা করতে পারতেছে, আল্লাহ আমি তোমার জন্য ফিরে আসলাম এবং আমি তোমার গোলাম হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? ভালো বন্ধু হওয়ার জন্য। ভালো বন্ধু, নেককার বন্ধু কখনোই কোনো বান্দাকে খারাপ পথে নেবে না, কখনো নেবে না, এবং খারাপ পরামর্শ দেবে না। এই যত বন্ধুকে বন্ধু হত্যা করতেছে, আপনি তালাশ করেন। গত বছর পাবনাতে আম পারছে 4 বন্ধু মিলে, 25টা না 27টা আম হয়েছে, ভাগের ভাগা মিলাতে পারে না। পরে শেষে এক বন্ধুর আম কম হয়েছে, ও আবার গিয়ে একজনে খুন করছে। পাবনার নিউজ কিন্তু গত বছরের। তো এইটা হয়েছে কিসের দ্বারা? বন্ধুর দ্বারা। ভালো বন্ধু না, বদমাইশ বন্ধুর জন্য আজ এক বন্ধু আর এক বন্ধুর জীবন নিয়ে নিল। অসংখ্য পত্রিকায় তালাশ করেন, প্রতিদিন এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করতেছে ডেকে নিয়ে স্বার্থের জন্য। অথচ আপনার যদি নেককার বন্ধু হতো, ভালো বন্ধু হতো, কখনোই এই অন্যায়গুলো হতো না। যত জুয়াখোর তৈরি হয়েছে বাংলাদেশে যুবকরা, সব বন্ধুর দ্বারা। যত ইয়াবাখোর তৈরি হয়েছে, সব বন্ধুর দ্বারা। ঢাকা ভার্সিটির নারীরা পর্যন্ত ইয়াবা খায়, কিসের জন্য? সব বন্ধুর দ্বারা। বন্ধুরা খাইছে, দেখছে সব বন্ধু আজকে টান দেই, এরকম করতে করতে বন্ধু ইয়াবাখোর হয়ে গেছে। পৃথিবীতে একটা যুবক দেখাতে পারবেন না কেউ যে যুবকটা কোনো বন্ধুর সংস্পর্শে ছাড়া বিনা নিজের স্বইচ্ছায় ছেলেটা নেশাগ্রস্ত হয়েছে। একটা যুবক দেখাতে পারবেন না যে কি স্বইচ্ছায় নেশাগ্রস্ত হয়েছে, সব বন্ধুর পাল্লায় পড়ে। এই জন্য যারা ছেলের বাবা আছেন, খুব সাবধান, খুব সাবধান। ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, খোঁজ খবর নেন, এবং কোনো খারাপ ছেলের সাথে মিশতেছে কিনা এটাও তথ্য নেন। কারণ ছেলে একবার খারাপ হয়ে গেলে আপনি আর কি করতে পারবেন না, ফেরাতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা বাবা মা এই চিন্তা করবেন আপনার ছেলে রাত্রি কোথায় থাকে। অনেক ছেলেমেলে রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকে। কেন বসে থাকবে? ওদের তো লেখাপড়ার বয়স, তাই না? ওদেরকে সে শিক্ষা দেন, এবং এখনই সময় আছে, ফেরায় নিয়ে আসেন। না হলে এমন সময় আসবে, ওই ছেলেকে যখন আপনি মোবাইল সরা নিতে চাইবেন, তখন আপনাকে জুতা দিয়ে পিটাবে। অনেক ছেলে আছে না, নেশার টাকা চেয়ে দেয় না, বাবাকে হত্যা করছে। আপনি পত্রিকায় তালাশ করেন, বাবার কাছে বলছে টাকা দাও, কি করবার? নেশা খাবো। টাকা দেয় না, বাধ্য হয়ে সন্তান বাবাকে হত্যা করছে। অসংখ্য নিউজ প্রতিনিয়ত ঘটতেছে।
এই জন্য 4 নাম্বার, আল্লাহ ওয়ালার বান্দার সোহবত নেওয়া সবসময়। খবরদার কোনো কারণে যেন নামাজ বেনামাজি বান্দার সাথে আপনার সম্পর্ক তৈরি না হয়। কারণ বেনামাজির সাথে সম্পর্ক তৈরি হলে, মদ করে গাঁজা করে সম্পর্ক তৈরি হইলে, আপনি যদি 1 মাস নামাজ পড়ছেন, এক এক করে আপনাকে নামাজ থেকে বন্ধু দূরে সরাই নিবে। এক এক করে আপনাকে বিড়ি খাওয়া শেখাবে, গাঞ্জা খাওয়া শেখাবে, মদ খাওয়া শেখাবে, বিভিন্ন অপকর্মের মধ্যে আপনাকে জড়াই নেবে। একদিন করে আপনার বন্ধু আপনার কাল হয়ে দাঁড়াবে। এই বন্ধু আপনার আমার জীবনকে এক নিমিষেই ধ্বংস করে দিবে। শুধু একটা ছেলে যখন নেশাগ্রস্ত হয়, শুধু কি ছেলেই ক্ষতিগ্রস্ত হয় তা না, ছেলে ক্ষতিগ্রস্ত হয়, ছেলের বাবা ক্ষতিগ্রস্ত হয়, মা ক্ষতিগ্রস্ত হয়, ছেলের চাচার আত্মীয় স্বজন সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এমনকি এলাকার মানুষরাও ক্ষতির মধ্যে পড়ে যায়। এই জন্য সাবধান। আপনি মনে করতেছে আমার ভাতিজা নেশা করতেছে, আমি কি করব? আপনার উচিত বাধা দেওয়া। এরকম করে সমাজের প্রত্যেকটা যুবককে নেশার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। কারণ এমন এক সময় আসবে, এমনও বাবা মা আমি পেয়েছি। একদিন এক বাজারে যাচ্ছে, এক বাবা কাঁদতেছে, আমাকে জড়াই ধরে বলতেছে আমার ছেলে নেশা করে এসে আমাকে মারে, আমাকে ঘুষি দেয়, আমাকে কিল দেয়। তাই আমি বললাম আপনার ছেলেকে আপনি বাধা দেন না কেন? বলে বাধা দিতে গেলেও সমস্যা। আমার ছেলে বলে তুমি যে আমাকে বাধা দাও আমি তোমাকে হত্যা করে ফেলবো। তো বললাম পুলিশের কাছে আপনি খবর দেন না কেন? বলে পুলিশের কাছে খবর দিলে মানুষ কি বলবে, এলাকার মানুষ। ওই লোকের এমন এক পরিস্থিতি, না পারতে সন্তানকে মারতে না, শুধু তার বাঁচার একটাই পথ, সন্তানের হাতে প্রতিনিয়ত মার খাওয়া। বাঁচার কোনো পথ, শুধু মার খাইতে হবে, তার কোনো পথ নাই বাঁচার। এই জন্য সন্তান ছোট্ট বেলা থেকে সুশিক্ষায় শিক্ষিত করেন। এরপরে 5 নাম্বার হচ্ছে পাপ কাজে আর না যাওয়া। যেই পাপ কাজগুলো রমজান মাসে ছেড়ে দিয়েছি, এই পাপ কাজ রমজান পর্ব আর পাপ কাজ আমাকে না আকৃষ্ট করে, এই জন্য সতর্ক থাকা। যেই গুণাগুলো রমজান মাসে করি না, এই গুণা যেন আমার দ্বারা আর না হয় কখনো, এই চিন্তা করা। 6 নাম্বার, শাওয়াল মাসের আরেকটা আমল আছে, 6টা রোজা রাখা। কয়টা? 6টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখতে যে সওয়াব হয়, তার আমল না আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য 1 মাস রোজা রাখলে, 6টা রোজা রাখলে আমাদের কোনো কষ্ট হবে না। সবাই চিন্তা করবেন শাওয়াল মাসের 6টা রোজা প্রত্যেকেই রাখা। আপনার যখন সুযোগ হয়, এই মাসের মধ্যে যখন সুযোগ হয়, এই 6টা রোজা রাখবেন। এবং 7 নাম্বার, আমরা যেমন রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ আদায় করছি, রমজান চলে যাওয়ার পরে নামাজ যেন আমরা 5 ওয়াক্ত জামাতে পড়ি, এই চিন্তা করা। আর যে রমজান চলে গেছে আর নামাজ কালাম ছেড়ে দেবো না, রমজান চলে যাওয়ার পর যেন আমার নামাজটা জামাতের সাথে আমি পড়তে পারি, এই চেষ্টা প্রত্যেকটা মানুষের করা। যখন আপনার জামাত ছুটে যাবে, শয়তানরা বা ইবলিস শয়তানটা আপনাকে একবারে গুমরাহ করতে পারবে না, ধাপে ধাপে। যখন আপনার জামাত ছুটে যাবে, আপনি তখন 2টার নামাজ 3টায় পড়বেন একদিন। মনে করেন আপনার জোহরের জামাত কয়টায়? 1:30টায়। তো শয়তান আপনার কোনো কারণে জামাতটা ছুটাই দিয়ে আপনার মনে করতেন আজকে 2টায় পড়ি, পরের দিন আবার জামাত ছুটে গেছে, আরে নামাজের টাইম তো আছে, আজকে 2:30টায় পড়ি। এরকম করতে করতে 1 সপ্তাহ পর আপনি নামাজই পড়বেন না। এই 1 ঘন্টা 8 ঘন্টা এমন সময় মনে আসবে, আর আজ না পড়লে কি, আর একদিন পড়ি। পরের দিন এসে আপনার নামাজ পড়ার প্রতি মন থাকবে না, খেয়াল থাকবে না। এই জন্য নামাজ ঠিক রাখার জন্য জামাত ঠিক রাখতে হবে। নামাজ ঠিক রাখার জন্য যত কাজ থাক, ব্যবসা করেন, চাকরি করেন, কৃষিকাজ করেন, আজান শোনার সাথে সাথে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে চলে আসবেন, তাহলে আপনার নামাজ ঠিক থাকবে এবং জামাতে পড়ার যে এক্সট্রা সওয়াব সেটাও অর্জন করতে পারবেন। 8 নম্বর, কোরআন চর্চা করা। রমজান মাসে আমরা সকলে কোরআন কম বেশি